আমাদের বাড়ির পাশে প্রতি বছর বান আসে। তো ওই বানে এই যে আমাদের এই বাড়ির ভিটা, এই ভিটার নিচে মনে করেন ডুবে যায়। তো ডুবে গেলে আমি আবার করি কি, এই যে দেখেন এখানে মুসই দেখছেন, এই মুসই দিয়ে গোল করে একটু বেড়া দিই। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একবার মাটি কাটছিলাম ঘর করার সময়, ঘরে ভরাট করেছি। তো এই মাটি কাটা এই জায়গাটা অনেক লেওয়াল হয়ে গেছে। এই জায়গাটা অনেক লেওয়াল হয়ে গেছে। যে পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত। তো যাই হোক, হাফ কাটা হবে হয়তো। তো এই জায়গায় আমাদের বর্ষার সময় অনেক মাছ হয়। তো আমি আসা ওই আপনি হলো শিং মাছ, আমরা বলি কানস মাছ, অনেকে বলে শিং মাছ। তো এই মাছগুলো এখানে ছেড়ে দিই, দিলে হয়তো যখন পানি শুকিয়ে যাবে 1 মাস 1.5 মাস পর, তখন আমরা ছেঁচি, অনেক মাছ পাই। এর ভিতরে অনেক মাছ থাকে। তো মাছগুলো অনেক বড় হয়, কানস মাছ থাকে, তারপরে আপনার শোল মাছ, তারপরে আপনার হচ্ছে কই মাছ, এই কয়েকটা মাছ চাষ করি, খুব সুন্দর হয়। তো আল্লাহর রহমতে খাওয়া হয়। তো এটা বুদ্ধি করছি দেখে, এই যে দেখেন কি সুন্দর করে বুদ্ধি করে এইভাবে জাল দিছি, দেওয়ার পর ভিতরে মাছ ছেড়ছি। মাছ ওই যে একটু করে বোঝা যাচ্ছে না দূরের চিনি, জুম করতে দেখি। আসলে কমা লোকাল ক্যামেরা তো জুম করলে ভালো একটু বোঝা যাচ্ছে না। তো একটু একটু পানি লড়ছে, বুঝতে পারছেন। তো এই অবস্থা। তো আপনাদের বাড়ির চারপাশে যদি এমন কোনো খাল জায়গা থাকে, তো আপনারা চারদিক বাধাই করে মাছ ছেড়বেন, দেখবেন মাছ অনেক হবে। তো যাই হোক, আর এখানে আবার আশপাশে এই যে দেখেন কলার গাছ লাগাইছি, তারপরে পিঁপে গাছ থাকবেই, এখানেও পিঁপে গাছ। তারপরে আপনার এদিকে মনে করেন আপনার হলো বড়ই গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছ গোছালি আর কি লাগাইছি। তো খুব ভালো লাগে। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন। ভিডিওটা শেষ করলাম। আর আপনারা বাড়ির আশপাশে যদি কোনো গর্ত থাকে, অবশ্যই আপনারা মাছ ছেড়ে দেবেন, এতে আপনারা লাভবান হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।